এক লোক প্রতিদিন এক বৃদ্ধা মহিলার কাছ থেকে আপেল কিনত। তো আপেল কেনার সময় প্রতিদিনই সে বলতো যে আপনার আপেলটা কালকের মতন আজকেও পানসে, বেশি ভালো না, এ কথা বলতো। আর বলতো যে নিয়ে খেয়ে দেখুন, আপেলটা পানসা। তো লোকটা খেয়ে দেখলো, খাওয়া দাওয়ার পরে বলতো যে না স্যার, এটা আপেল তো ভালোই, খুব ভালো মিষ্টি। তখন লোকটা হেসে চলে যেত। তো এইরকম প্রতিদিন করতো। তো একদিন তার বউ প্রতিদিনকের মতন হেঁটে হেঁটে বলতেছে, আচ্ছা তুমি এত মিথ্যা কথা বলো কেন? আমি তো দেখি যে আপেলগুলো খুব মিষ্টি এবং আপেলগুলো খুব স্বাদ। তা তুমি কেন ওই বৃদ্ধ মহিলাটার কাছে মিথ্যা কথা বলো যে আপেলগুলো মিষ্টি না? তো লোকটা বলে যে আমি জানি আপেলগুলো মিষ্টি, তথাপি লোকটা তো খুব গরিব, নিজে আপেল বিক্রি করে, অথচ নিজে আপেলগুলো খায় না। যেহেতু খায় না, সেহেতু আমি এই মিথ্যা চলে লোকটাকে প্রতিদিন একটা করে আপেল দিয়ে আসি, যেন সে আপেলগুলো খায়। ওইদিকে আবার আপেল বিক্রেতার পাশে এক সবজি বিক্রেতা ছিল। সে প্রতিদিন এই জিনিসটা লক্ষ্য করে যে ওই ভদ্রলোকটা যখন আপেল নেয়, তা নির্দিষ্ট মাপের চেয়ে বেশি মাপ ওই লোকটা, বৃদ্ধ মহিলাটা দিত। তখন ওই লোকটা এসে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি প্রতিদিন দেখি যে আপনি যে আপেল দেন তার চেয়ে একটু বেশি আপেল দেন ওই লোকটাকে, নির্দিষ্ট মাপের চেয়ে একটু বেশি মাপ দেন। তখন লোকটি, বৃদ্ধ মহিলাটি মৃদু হেসে বলল, আমিও জানি লোকটা মিথ্যা কথা বলে প্রতিদিন আমার কাছে একটা আপেল দিয়ে যায় খাওয়ার। আর আমি এই জিনিসটা লক্ষ্য করার পরে আমিও প্রতিদিন তাকে নির্দিষ্ট মাপের চেয়েও একটু বেশি মাপ দিই। আসলে কি, কিছু কিছু ভালোবাসা, এগুলা হিসাব করা যায় না, এগুলা অনুভব করতে হয়। কিছু ভালোবাসা টাকা দিয়েও পরিমাপ করা যায় না, এগুলোকে নিজে নিজে ফিল করতে হয়। এইসব ভালোবাসা, এইসব উপকার, অন্য উপকার করা, অন্য ভালোবাসা, মায়া, মহব্বত, এগুলা অটুট থাকুক, বেঁচে থাকুক, পৃথিবীতে বজায় থাকুক, এটা আমরা চাই। উপকারের মাধ্যমে কেউ কোনো দিন গরিব হয় না। আপনি টাকা পয়সা মানুষকে উপকার করলে কেউ গরিব হয় না, কিন্তু এমন রোজই পাওয়া গেছে, কেউ যদি 1,000 টাকা পায়, পরের দিন তার কাছে 2,000 টাকা নাই, গায়েব হয়ে যায়। তো ভালোবাসা, অন্য উপকার করা, মায়া করা, স্নেহ করা, মহব্বত করা, এগুলো একজন মুসলমান হিসাবে আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমরা যদি মানুষের উপকার করি তাহলে উপকার করা ভালো। আর যদি উপকার করতে নাই পারি, সে সামর্থ্য যদি আমাদের নাই থাকে, তবে আমাদের চুপ করে থাকা ভালো, কারো ক্ষতি করা ভালো না। অনেকে আছে, মানুষ উপকার তো করেই না, বরঞ্চ আরও মানুষকে ক্ষতি করে বিভিন্নভাবে প্রলোভনভাবে, বিভিন্ন ক্রাইম করে তাদেরকে ক্ষতি করে। তো আমাদের মূল লক্ষ্য হলো অন্য উপকার করা। সেক্ষেত্রে আমরা যদি পারি, তাকে অবশ্যই তাকে সাপোর্ট দেওয়া।